এই পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হতে হতে মাথা বরাবর চলে আসবে, পূর্ব আকাশে অস্ত্র যাবে না। যুবকদের লাগে শুনুন রে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাথা বরাবর ঈশা ওখানে স্টপ হয়ে যাবে। ওখান থেকে আবার বিগত দিনের নাই পূর্ব আকাশে সূর্য অস্ত্র চলিয়া যাবে, পশ্চিম আকাশে সূর্য অস্ত্র চলিয়া যাবে। এরপরের দিন থেকে আবার যথা নিয়মে পূর্ব আকাশ থেকে সূর্য উদয় হবে, পশ্চিম আকাশে সূর্য অস্ত্র চলে যাবে। আবার পূর্ব আকাশ থেকে সূর্য উদয় হয়, পশ্চিম আকাশে সূর্য অস্ত্র চলিয়া যাবে। সাদারে দোয়ালম্বনীন এরপরে তো মুমিনারাও থাকবে, নাফরমান বদমাইশ গুনাহগাররাও জমিনের উপরে থাকবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবেন, এ ফেরেশতারা রে, এ আমার ফেরেশতারা ধোঁয়া জারি করে দাও। ধোঁয়া চলে আসবে, জমিনের ভিতরে ধোঁয়া পতিত হয়ে যাবে। এই ধোঁয়ায় মানুষ গোলা সব আচ্ছাদিত হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন এই ধোঁয়া মুমিনদের নাক মুখ দিয়া ঢুইকা শরীরের ভিতরে যখন প্রবেশ করবে, মুমিনেরা হালকা ঠান্ডা কাশি অনুভব করবে। মুমিনেরা এই অবস্থায় জমিনের ভিতরে দুর্বল হয়ে শুয়ে পড়বে। এক পর্যায়ে মুমিনেরা কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এরপরে সরদারে দো আলম হাদিসে বলেন, ইয়া আমার সাহাবায়ে کرام আর নাফরমান যারা থাকবে, বেঈমান বদ্দিন যারা থাকবে, এই ধোঁয়ায় তাদেরকে আচ্ছাদিত করে ফেলবে। এই ধোঁয়ায় তাদেরকে পাকড়াও করবে, এমন ভাবে গ্রেফতার করবে। সরদারে দো আলম বলেন এই পশমের গোড়া দিয়া দিয়া তাদের শরীরের ভিতরে ধোঁয়া প্রবেশ করতে থাকবে। নাফরমানদের শরীরগুলা ফুলে ফেপে ফেটে যাবে। এই অবস্থায় নাফরমানদের মৃত্যু হয়ে যাবে। এরপরে চলতে থাকবে। এরপরে দুনিয়ার উপরে কোন মুমিন নাই, কোন ঈমানদার নাই, যা থাকবে সব নাফরমান। এমন একটা সময় চলে আসবে, আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে کرام দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে। এ আমার যুবক মুরব্বি বাপজানেরা, পর্দার আলের আম্মা জানেরা, দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে তরফ করবেন। এই ইসরাফিল সিংহার ভিতরে ফুঁক লাগায় দাও, বলেন আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর হাবিবের সাক্ষাৎ হয়েছিল, মুলাকাত হয়েছিল। জানেন নাকি আপনারা? কথা বলে না, জানেন কবে? হ্যাঁ তা জানেন। আল্লাহর হাবিবের সাথে দিদার হয়েছিল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মেরাজ গমন করেছিলেন। এক আসমানে যাইয়া হযরত জিবরাইল আল্লাহর হাবিবের সাথে পরিচয় করায় দেয়। ওগো পয়গম্বর দেখেন না, সিংহা মুখ লাগায় বসা আছে, চিনে কি? উনি হলেন ইসরাফিল। বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পরিচয় পাওয়ার সাথে সাথে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসরাফিলের কোনো জবাব নাই। আল্লাহর হাবিব আরেকবার সালাম দেন, সালামের কোনো জবাব নাই। আল্লাহর হাবিব তৃতীয়বার আবার সালাম দিলেন। হযরত ইসরাফিল তৃতীয়বার সালাম শোনার সাথে সাথে সিংহাটা মুখ থেকে সরাইয়া আল্লাহর হাবিবের সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই ওদিকটা ওখানে জান্নাতি হুর টুর বুরাক টুরাক আছে নাকি চাচা? আমার দিকে তাকান, বলেন না সুবহানাল্লাহ। কথা আমার আসতেছে না, জোর করে বয়ান করতেছি, কারণ আপনারা সুবহানাল্লাহ পড়েন না, আলহামদুলিল্লাহ পড়েন না। এলাকায় মনে হয় গুনাহ হয়, জরিমানা। বলেন আল্লাহু আকবার। হয় নাই নারে তাকবীর, হয় নাই নারে তাকবীর। যারা দাঁড়ায়ছেন চলে আসেন, অল্প সময়ের ভিতরে হুজুর চলে আসবেন, লম্বা সময় নাই। হযরত আল্লাহর হাবিব ইসরাফিলকে বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাফিলকে বলেন, ও ভাই ইসরাফিল, আগে দুইবার সালাম দিলাম, জবাব দেন নাই, তৃতীয়বার কেন জবাব দিলেন? আল্লাহর হাবিবকে জিবরাইল ইসরাফিল বলে, পয়গম্বর আগে দুইবার সালাম দিবেন, এই কারণে উত্তর দি নাই। সিংহাটা সরায় যদি জবাব দিতে যায়, ওই সময় যদি আল্লাহ তাআলা বলে ইসরাফিল সময় হয়ে গেছে, বাজায় দাও,
আল্লাহ তাআলার আদেশ পালনার্থে দেরি হয়ে যাবে। তো তৃতীয়বার কেন জবাব দিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তৃতীয়বার যখন আপনি সালাম দিলেন, আল্লাহ বলে, ও আমার ইসরাফিল, আমার হাবিবুল্লাহ সালাম দেয়, তাড়াতাড়ি করিয়া সিংহাটা সরায় আমার হাবিবুল্লাহর সালামের জবাব দিয়ে দাও। আল্লাহর হাবিব বলেন, ভাই ইসরাফিল শোনো রে, বন্ধুকে আহ্বান করিয়া কোনদিন খারাপ আচরণ করে নাকি? কথা বলেন না কোন ভাই? শোনো রে, লম্বা কথা মুখতাসার বলি, আল্লাহর হাবিব বলেন, ভাই ইসরাফিল শোনো রে, রফিক আলার দিদার আমি যাইতেছি। উনি আহ্বান করেছেন, রফিক আলা আমাকে আহ্বান করিয়া, শোনো রে, এ সময় তোমাকে সিংহায় ফুঁক দেওয়ার জন্য নির্দেশ দিবে না। সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ? কবরস্থান নাকি এটা? বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আরে আর জোরে বলেন আল্লাহু আকবার।